নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি শেয়ার বাজারে যে ইনভেস্ট বা ট্রেডিংগুলো হয় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমরা মোটামুটি জানি শেয়ার বাজারে ইনভেস্ট করা যায় এবং বিভিন্ন রকমের ট্রেড করা যায়। মানে আমি যদি ইনভেস্টিংয়ের ক্ষেত্রে ধরি, সেই ইনভেস্টিংয়ের মধ্যে আপনি তিন রকমভাবে শেয়ার বাজারে ইনভেস্টিং করতে পারেন। প্রথমটা হচ্ছে আপনি যে কোনো একটা শেয়ারকে কিনলেন, কেনার পর সেটাকে হোল্ড করে রাখলেন, ভবিষ্যতে গিয়ে আপনি সেটাকে বেচলেন, সেটা একটা অপশন হয়। দ্বিতীয় অপশনটা হলো এখানে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি শেয়ার বাজারে বিভিন্ন স্টক আপনি কিনতে পারেন। এবার মিউচুয়াল ফান্ডটা জিনিসটা কি? মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যে কোনো একটা ফান্ড আপনি কিনলেন, সেটা যে কোনো হতে পারে, এসবিআই হতে পারে, এইচডিএফসি, আইসিআইসিআই, বিভিন্ন রকম বড় বড় কোম্পানির আপনি মিউচুয়াল ফান্ড কিনলেন। এবার মিউচুয়াল ফান্ডে আপনার টাকাটা সেই ফান্ডের ফান্ড ম্যানেজার যিনি আছেন, তিনি বিভিন্ন রকম স্টকে অল্প অল্প করে বিভিন্ন জায়গায় আপনার টাকাটা ইনভেস্ট করবেন এবং পরে সেটা 5 বছর, 10 বছর, 15 বছর পর আপনি গিয়ে একটা ভালো রিটার্ন আপনি পেতে পারেন। এবার এরপরে আরেকটা অপশান আছে, সেটা সম্পর্কে বেশিরভাগ লোক জানে না, সেটা হচ্ছে ইটিএফ। ইটিএফ এর পুরো ফুল ফর্মটা হচ্ছে ইলেকট্রনিক ক্রেডিট ফান্ড। সেটা হচ্ছে এই ইটিএফটা কিভাবে হয়, আপনি বিভিন্ন রকম যেখান থেকে আপনি শেয়ার কেনা বেচা করেন, যে যার মাধ্যমে আপনি কেনেন, সেটা জিরোদা হতে পারে, আপস্টক হতে পারে, গ্রো, বিভিন্ন রকমের যে ইগুলো ব্রোকারেজগুলো আছে, সেখানে তার মাধ্যমে আপনি কেনেন। সেখানে আপনি ইটিএফও বাই করতে পারেন। ইটিএফটাও আপনি যখন কিনলেন, সেটা বাড়া কমাটা কী করে হয়, আপনি যদি ইটিএফ বিভিন্ন রকমের হয়, যেমন হচ্ছে সেন্সেক্সের ওপরে হয়, নিফটির ওপর হয়, এগুলো বিভিন্ন রকম এক্সচেঞ্জের ওপর বিভিন্ন রকমের ইটিএফ আছে। এবার সেগুলো যখন আস্তে আস্তে বাড়বে, আপনার সেই ইটিএফ এর ভ্যালুটাও বাড়বে। এই তিন রকম আপনি করতে পারেন যে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে। এবার ট্রেডিংটা ধরি আমি, ট্রেডিংয়েও আপনি এরকমভাবে তিন রকমের ট্রেডিং হয়। সেটা কি কি? একটা হচ্ছে ফার্স্ট, যেটাকে আমরা ধরবো, যেটা বেশিরভাগ লোক কী করে, সেটা হচ্ছে ইকুইটি ইন্ট্রাডে। ইন্ট্রাডেটা কি, সেটা যারা ট্রেড করে তারা মোটামুটি জানেন। এবার সেটার ক্ষেত্রে কি, আমি এবার কীভাবে করবেন, সেটা হচ্ছে আপনি ধরুন 10,000 টাকা নিয়ে আপনি ইন্ট্রাডে করার চিন্তা করছেন। সেখানে আপনার যে ব্রোকার, সে 5x মানে প্রায় 50,000 টাকার মতো আপনি লিভারেজ নিয়ে সেক্ষেত্রে ইন্ট্রাডে করতে পারেন। ইন্ট্রাডেতে সুবিধাটা কি, আপনি একদিনেই সেটার ওপর ট্রেড করবেন, সেটাকে আপনি হোল্ড করে রাখতে পারবেন না। আপনাকে একদিনেই সেই ফান্ডটায়, না যদি লস করে লস, বা আপনি প্রফিট করে প্রফিট, আপনার একদিনের মধ্যেই বেরিয়ে আসতে পারে। এটাকেই বলা হয় হচ্ছে ইকুইটি ইন্ট্রাডে। এবং সেকেন্ড পার্টটা হচ্ছে এখানে হচ্ছে ফিউচার। ফিউচার জিনিসটা কি? ফিউচার হচ্ছে এরকম ইন্ট্রাডের মতোই একটা ট্রেড, কিন্তু সেটা একদিনে হবে না, সেটা মোটামুটি আপনাকে 1 মাস পর্যন্ত হোল্ড করে রাখতে পারেন আপনি ফিউচারের ক্ষেত্রে। এবং এখানেও আপনাকে 5x মানে আপনি যদি 10,000 টাকা দিয়ে করেন, সেক্ষেত্রে আপনাকে 50,000 টাকা পর্যন্ত আপনার ব্রোকার আপনাকে লিভারেজ দিতে পারে। এবং লাস্ট অপশানটা হচ্ছে, সেটা হচ্ছে অপশান। এবার অপশানের ক্ষেত্রে কী হবে, অপশানের ক্ষেত্রে আপনি সেই জায়গায় আগেরগুলোর ক্ষেত্রে যেমন 5x আপনি রাখতে পারতেন, কিন্তু অপশানের ক্ষেত্রে আপনি 100x মানে আপনি অনেকটা বেশি রাখতে পারেন, এবং এই লিভারেজটা আপনার ব্রোকার আপনাকে দেবে। এই হচ্ছে এই ইনভেস্টিংয়ের ক্ষেত্রে এই তিনটে অপশানের মাধ্যমে আপনি ইনভেস্টিং করতে পারেন। এবং আমি যদি ট্রেড করেন, সেক্ষেত্রে এই তিনটে মাধ্যমে আপনি হচ্ছে ট্রেড করতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাতে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো আপনি দুটো দেখতে পান। আজকে আসি বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।